বিজনেস শুরু করার পরে আমরা ভাবি যে আসলে বিজনেসটাকে কিভাবে বড় করা যায়। এটা নিয়ে কিছু কিছু মানুষ আলটিমেটলি দেখা যায় যে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু একটা কথা কি, বিজনেসকে বড় করার জন্য সবসময় যে টাকা পয়সা ইনভেস্ট করে বিজনেসকে বড় করতে হবে, এই চিন্তা ভাবনাটা কিন্তু একদম ভুল। বিজনেসকে বড় করার ছোট ছোট কিছু পদক্ষেপ আছে, আমি আজকে সেইটা নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম হলো, আপনি যখন বিজনেস শুরু করলেন, আপনার ভালো প্রোডাক্টটা যখন কেউ অর্ডার দিয়ে নিবে, এই যে ভালো প্রোডাক্ট, এই যে তার একটা গুড রিভিউ আপনি কালেক্ট করতে পারবেন, এটা কিন্তু আপনার বিজনেসকে এক ধাপ কিন্তু এগিয়ে দিচ্ছে। তো আপনার প্রোডাক্ট কতটুকু মানসম্পন্ন, এইটা আপনি নিজেকে নিশ্চিত করতে হবে। সেকেন্ড হচ্ছে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। কারণ আপনি যদি ধারাবাহিকতা যদি বজায় রাখতে না পারেন, তাহলে কিন্তু কখনোই কোনোভাবে আপনার বিজনেসকে আপনি বড় করতে পারবেন না। তারপর হলো, আপনি মানুষের ছোট ছোট রিভিউগুলা কালেক্ট করবেন। এই রিভিউগুলা নিয়ে আপনি কন্টিনিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। এতে কিন্তু অন্য মানুষের বিশ্বস্ততা আপনি তৈরি করতে পারবেন। এইটা দেখবেন আপনাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে আপনার যে প্রফিটটা হয়েছে, আপনি হিসাব করবেন আপনার এক মাসে কত টাকা প্রফিট হয়েছে। এই প্রফিট থেকে পুরোটা খরচ করবেন না, কিছু আপনার বিজনেসের জন্য ইনভেস্ট করুন। আমি বলছি না যে যেই প্রফিটটা হয়েছে প্রফিটের পুরো অংশটা ইনভেস্ট করবেন, না, এটা করবেন না। আপনি নিজের জন্য কিছু রাখুন এবং আপনার বিজনেসের জন্য কিছু ইনভেস্ট করুন। এই ছোট ছোট পদক্ষেপ যদি আপনি নিতে পারেন, দেখবেন 6 মাসের মধ্যে আপনার বিজনেসটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই যে ধারাবাহিকতা, এটাকে যদি আপনি সবসময় ধরে রাখতে পারেন, খুব অল্প সময়ে আপনার বিজনেসটা অনেক বড় হয়ে যাবে। এই বিষয়গুলোকে কাজে লাগান, দেখবেন আপনার বিজনেসটাও ইনশাল্লাহ অনেক বড় হবে। ধন্যবাদ।